গত শুক্রবার ধর্মতলা একেবারে উত্তাল হয়ে ওঠে ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড বাঁধে আর সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে 14 জনকে। গতকালই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এমন শিক্ষা তিনি দেবেন যে 3 পুরুষ মনে রাখবে। কিছুদিন আগেই রাজ্য জুড়ে গুন্ডা দমন আইন কার্যকর করা হয়েছে আর গত শুক্রবার ধর্মতলা কাণ্ডে প্রথমবার গুন্ডা দমন আইন প্রয়োগ করা হলো। যারা দেশ বিরোধী শক্তি করে মাথা ছেড়ে দিয়েছে, এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইন আইনের পথে চলবে। ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন শরীরে বাড়ি না ফিরে যেতে পারে, তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারত তেরি টুকরে হোঙ্গে তাদের টুকরো টুকরো মানুষ করে দেবে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভারত বিরোধী শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। 2011 সালে ক্ষমতায় আসার সময় তৃণমূল কংগ্রেস হুজির সঙ্গে পর্যন্ত সমঝোতা করেছে, মাওয়িস্টদের সঙ্গে সমঝোতা করেছে। তৃণমূল কংগ্রেস যা করেছে আমি তো রাষ্ট্রদ্রোহী বলতে পারি না, কিন্তু তারা রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সমঝোতা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরে একের পর এক গ্রেফতার করা হয়েছে মোট 14 জনকে। আর এই 14 জনের মধ্যে রয়েছে মোহাম্মদ আফরোজ, অন্ডাল থেকে যাকে পাকড়াও করা হয়েছে। তৃণমূল কর্মী হিসেবে স্থানীয় এলাকায় সে পরিচিত এমনটাই জানা গেছে। আফরোজের সঙ্গে তৃণমূল যোগ সামনে এসেছে। মেটিয়াবুরুজে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোট প্রচারের গাড়িতে দেখা গেছে মোহাম্মদ আফরোজকে। তৃণমূল যোগের পাশাপাশি প্রকাশ্যে এসেছে মোহাম্মদ আফরোজের একাধিক ভিডিও রিল। অন্ডাল থেকে পাকড়াও এই মোহাম্মদ আফরোজ, যে রিলস এবং ভিডিওতে নিজেকে টিম মাফিয়া বা মাফিয়া গ্যাং হিসেবে পরিচয় দিচ্ছে সে।